প্রাথমিক দেখানোটা যদি আমরা এখানে দিতে পারি, যদি বহরমপুরের বুকে আমরা যশোদা হসপিটালের মতন একটি ইন্টারন্যাশনাল হসপিটালের পরিষেবা পাঠিয়ে দিতে পারি, তাহলে পেশেন্টদের রোগীদের কিন্তু খুব ভালো হবে। কারণ অনেকেই গ্রাসরুট লেভেল থেকে আসে, গ্রামগঞ্জ থেকে আসেন, তাদের পক্ষে অনেকেই সম্ভব হয় না যে টিকিট কেটে প্লেনে করে বা ট্রেনে করে গিয়ে ওখানে থেকে 1.5 মাস 2 মাস যেটা হয় বেশিরভাগ আপনি দেখবেন যে যারা চেন্নাই, ভেলোর অথবা ব্যাঙ্গালোরে যান, তাদের মেন প্রবলেম হলো তাদের অনেক জন মিলে একসঙ্গে যে যেমন 7 জন লোকও থাকে, তারা ওখানে গিয়ে 1.5-2 মাস থেকে বিভিন্ন সময় নষ্ট করে বিভিন্ন পরীক্ষা করিয়ে তারপরে ট্রিটমেন্ট করিয়ে ফেরান। আমরা সেই সময়টাকে যদি কেটে 4-5 দিন করতে পারি, তাহলে আমরা অনেক লোকের উপকার করতে পারবো। হায়দ্রাবাদের সুপ্রসিদ্ধ যশোদা হাসপাতালের ডাক্তারি পরিষেবা এখন শহর বহরমপুরে। ভারতবর্ষের একটি অন্যতম হাসপাতাল হলো হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল। এই হাসপাতালে সোমাজিগুড়া, সেকেন্দ্রাবাদ, মালকপেট এবং হাইটেক সিটি মিলিয়ে সর্বমোট 4000 বেড রয়েছে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক ইন্ট্রা অপারেটিভ এমআরআই মেশিন এবং প্রত্যেকটি বিভাগে প্রসিদ্ধ ডাক্তারবাবুরা। বর্তমানে এই হাসপাতালে সুযোগ্য ডাক্তারবাবুরা চেস্ট বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ গাঙ্গুলির রানীবাগান বহরমপুর চেস্ট ক্লিনিক এবং নাইটাঙ্গল ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য আসছেন। বহরমপুর পুরসভার কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী এবং ওনাদের উদ্যোগে বেসিক্যালি আমাদের অনেক দিন আমরা একটা জিনিস ফিল করছিলাম যে অনেক মানুষ বহরমপুর তথা এই জেলা থেকে বাইরের রাজ্যগুলিতে যান ট্রিটমেন্টের জন্য, বিশেষ করে তারা ব্যাঙ্গালোর বা চেন্নাইতে যেতেন, এবং এখন খুব তাড়াতাড়ি গত 10 বছরের মধ্যে হায়দ্রাবাদে একটি ইম্পর্টেন্স স্থান অধিকার করেছে। হায়দ্রাবাদে মূলত মানুষ পেট আর চোখ দেখাতেই যেতেন এবং কিছু নির্দিষ্ট জায়গায় যেতে। এখন যশোদা হসপিটাল সবথেকে বড় প্রাইভেট হসপিটাল হিসাবে 4000 বেডের একটি সংস্থা, যারা 4টে হসপিটাল আছে 4টি জায়গায় হায়দ্রাবাদের মধ্যে, এটি বিরাট বড় এবং গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। আমাদের চেস্টের জন্যই এত মানে ভালো ডক্টর বিশ্বেশ্বরন, ডক্টর হরিকিষাণ, ডক্টর পবন গরুমুক্তা ইত্যাদি ওনাদের উদ্যোগে হায়দ্রাবাদের যশোদা হসপিটালে আধুনিক চেস্টের বিভিন্ন ট্রিটমেন্ট শুরু হয়েছে, যেগুলি আমরা এখানে করতে পারি না। এছাড়াও লাং ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য সলিড অর্গান ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে। আমাদের প্রাথমিক যেটা আইডিয়াটা ছিল, উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষরা অনেক সময় টিকিট কেটে ওখানে গিয়ে দেখাতে পারেন না, সুতরাং প্রাথমিক দেখানোটা যদি আমরা এখানে দিতে পারি, যদি বহরমপুরের বুকে আমরা যশোদা হসপিটালের মতন একটি ইন্টারন্যাশনাল হসপিটালের পরিষেবা পাঠিয়ে দিতে পারি, তাহলে পেশেন্টদের রোগীদের কিন্তু খুব ভালো হবে। কারণ অনেকেই গ্রাসরুট লেভেল থেকে আসে, গ্রামগঞ্জ থেকে আসেন, তাদের পক্ষে অনেকেই সম্ভব হয় না যে টিকিট কেটে প্লেনে করে বা ট্রেনে করে গিয়ে ওখানে থেকে 1.5 মাস 2 মাস যেটা হয় বেশিরভাগ আপনি দেখবেন যে যারা চেন্নাই, ভেলোর অথবা ব্যাঙ্গালোরে যান, তাদের মেন প্রবলেম হলো তাদের অনেক জন মিলে একসঙ্গে যে যেমন 7 জন লোকও থাকে, তারা ওখানে গিয়ে 1.5-2 মাস থেকে বিভিন্ন সময় নষ্ট করে বিভিন্ন পরীক্ষা করিয়ে তারপরে ট্রিটমেন্ট করিয়ে ফেরান। আমরা সেই সময়টাকে যদি কেটে 4-5 দিন করতে পারি, তাহলে আমরা অনেক লোকের উপকার করতে পারবো। আমাদের মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের এই আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে যে যশোদা হসপিটালের ডাক্তাররা এখানে আসছে, এত উন্নত মানের ডাক্তার, আমার পাশেই আছেন ডক্টর গোপী, উনি এইমস থেকে ওনার MBBS MD DM করেছেন, এবং আমরা এইমসের ডাক্তারকে লিটারালি পাচ্ছি বহরমপুরের বুকে, যেটা যথেষ্ট ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকেই দিল্লি এইমসে যান বা বিভিন্ন ধরনের হাই হসপিটালে, কোয়ার্টারি টার্সিয়ারি কেয়ার সেন্টারে যান। আমরা জানি যে হসপিটাল আমাদের বহরমপুর থেকে কত লোক শুধু লালগোলা লোকাল ধরে পিজিতে দেখাতে যান। আমি SSKM যখন ছিলাম তখন দেখতাম প্রতিদিন সকালবেলা প্রচুর মানুষ লালগোলা ধরে, লালগোলা যে ট্রেন আছে প্যাসেঞ্জার ধরে আসতেন আউটডোরে দেখাতে। সেই পরিষেবা যদি আমরা বহরমপুরের বুকে দিতে পারি, তাহলে অনেক মানুষের, বিশেষ করে যারা প্রয়োজন আছে, যাদের এই ধরনের ট্রিটমেন্টের উপকার হবে। এবং ওই উদ্দেশ্যে আমাদের চেস্ট ক্লিনিক এবং গোলাম নবী দাদা নাইটিঙ্গেল ক্লিনিকে আমাদের এই উদ্যোগে শুরু হয়েছে। আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গোপীকে নিয়ে এসেছি, এবং এছাড়াও ডক্টর এজাজউদ্দিন, যিনি অর্থ এবং স্পাইনের ট্রিটমেন্ট করছেন, এবং ভবিষ্যতে আমরা এটা আরও বাড়াবো, এর বিস্তারটি আরও ব্যাপক হবে। এবং আমরা চাইছি শুধু গ্যাস্ট্রোএন্টারোলজি বা শুধু অর্থোপেডিক নয়, স্পাইন, নিউরোসার্জারি, নিউরো মেডিসিন, এবং যদি পারা যায়, আমরা জানি লাং ট্রান্সপ্লান্ট এখন কোভিডের পরে অনেক লোকের হচ্ছে, সুতরাং আমরা যদি কিছু মানুষকেও সেই সুবিধা দিতে পারি, সুতরাং আমরা অনেক বেশি উপকৃত হব এবং জেলার লোক উপকৃত হবে। এছাড়াও হায়দ্রাবাদে সমস্ত বাঙালি রোগীদের জন্য থাকছে বাঙালি সহায়ক, স্টেশন বা বিমানবন্দর থেকে রোগীদের নিয়ে যাবার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা ও রোগীদের নিরাপদে থাকার ব্যবস্থা। আমাদের একটা খুব স্পেশাল প্রেফারেন্স আমরা ওয়েস্ট বেঙ্গলের পেশেন্টসদের দিই, কারণ তারা অনেক রকম আশা নিয়ে হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করাতে আসেন, আর যখন তারা যশোদায় আসেন তখন সেটা আরও বেড়ে যায়, সেটা আমরা বুঝি।
পেশেন্ট যখন আসে তাদের জার্নিটা শুরু হয় এখান থেকে। তাদের একটা আলাদা মেন্টাল সেট আপ থাকে, তাদের একটা ধারণা থাকে যে হ্যাঁ আমি আজ বেরোচ্ছি, আমি একটা সপ্তাহখানিক 15 দিনের জন্য একটা ট্রিটমেন্টের আশা নিয়ে যাচ্ছি। সেখানে পেশেন্ট যাবে কিভাবে, সে আমাদের সুমিতবাবুর সাথে কথা বলবে। পেশেন্ট যখন এখান থেকে ট্রেনের টিকিট করলো, এবারে পৌঁছবে, কোন ডাক্তারের সাথে দেখা করবে, কী ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টের কস্টিং কীরকম হবে, তারপরে পরবর্তীকাল ফলো আপ কীরকম হবে। ফলো আপ যেমন আমরা এখানে এখন এই মাসে, আগের মাস থেকে আমরা ডক্টর গোপী শ্রীকান্তে মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং ডক্টর এজাজউদ্দিন স্যার, উনি আমাদের অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, এনাদের দুজনকে নিয়ে আমরা ওপিডি শুরু করেছি। কোথায় শুরু করেছি? এইটা আমরা শুরু করেছি চেস্ট ক্লিনিক, আমাদের জয়দীপ স্যার, হ্যাঁ ডক্টর জয়দীপ গাঙ্গুলি স্যারের যৌথ উদ্যোগে আমরা চেস্ট ক্লিনিকে রানীবাগানে শুরু করেছি। এবং প্রত্যেক মাসে আমাদের এই দুটো করে ওপিডি একটা স্পেসিফাইড ডেটে করা হবে এবং নাইটেঙ্গেলও হচ্ছে, এবং চেস্ট ক্লিনিক এবং নাইটেঙ্গেল দুই জায়গায় করছি আমরা। এবং আগামী দিন আমরা আশা করছি যে গ্যাস্ট্রো আর অর্থোপেডিক ছাড়া আমরা আরও কিছু স্পেশালিটি অ্যাড করতে পারবো, যেমন নিউরো স্পাইন হলো, মেডিকেল অঙ্কোলজিস্ট হলো, আপনার আরও ধরুন অন্যরকম যত স্পেশালিটি হলো, যেমন জয়দীপ স্যার বললেন লাং ট্রান্সপ্লান্টের উপর একটা ক্লিনিক করতে পারি। তো এই আমাদের একটা স্বপ্ন, আমাদের একটা ইচ্ছা, একটা প্রচেষ্টা যে আগামী দিনে আমরা আরও ওপিডি স্টার্ট করি এবং বহরমপুর শুধু না, পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এবং আশেপাশে নদিয়া ডিস্ট্রিক্ট, করিমপুর, কৃষ্ণনগর থেকে অনেক পেশেন্ট এখানে এসে তারা এই সুবিধাটা নিতে পারবে। ডাক্তারবাবু পুরো দিন এখানে আছেন, সারাদিন সকাল 10টা-11টা থেকে ওপিডি শুরু হয় এবং বিকেল 4টে পর্যন্ত করি আমরা। সুমিতের নাম্বারটা আমরা দিলাম, যদি আরেকবার সুমিতকে বলবো একটু নাম্বারটা বলে দিতে। আমার নাম্বারটা হচ্ছে 9836111587। আমি আমার ভিজিটিং কার্ড অলরেডি শেয়ার করেছি, ওখানে আমার কর্পোরেট নম্বরও আছে। দুটো নম্বরের মধ্যে যে কোনো নম্বরে কল করলে আমার ফোন 24/7 খোলা থাকে ফর সার্ভিস। পেশেন্টের বাড়ির লোকজন গেলে তারা কোথায় থাকবে, তাদেরকে কোনো আলাদা ব্যবস্থা করবে? যশোদা হসপিটালের সারাউন্ডিংয়ে প্রচুর লজ আর হোটেল আছে এবং সেটা সবকটাই অ্যাফোর্ডেবল। মোটামুটি 750-800 থেকে স্টার্ট হয় অ্যাজ পার পেশেন্টস অ্যাফোর্ডেবিলিটি। কেউ 750 রুমে থাকে, কেউ 2000 রুমে থাকে, সব রকম আমাদের সুবিধা আছে। আর হায়দ্রাবাদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় না, সমস্ত ডাক্তাররা হিন্দিতে কথা বলে, যেটা অন্যান্য স্টেটে গিয়ে একটা প্রবলেম আমরা ফেস করি। কেউ তেলেগু বা কন্নড় ছাড়া কথা বলতে চায় না। হায়দ্রাবাদের ডাক্তাররা, সমস্ত ডাক্তাররা হিন্দিতে কথা বলে, হিন্দি মোটামুটি সবাই কম বেশি বোঝে বা বলতে পারে। প্লাস অ্যাডিশনালি আমাদের বেঙ্গলি কোঅর্ডিনেটর আছে, যারা পেশেন্টের সঙ্গে একদম থাকে, এন্ড টু এন্ড সার্ভিস কমপ্লিট করিয়ে তারপর তাকে আবার গাড়ি করে আমরা ড্রপ করে দিই। এই হাসপাতালের বিশেষত্ব হল বিভিন্ন অঙ্গের প্রতিস্থাপন। ইতিমধ্যেই প্রায় 750 জন রোগীর মধ্যে সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হয়েছে। বহরমপুর শহরে প্রত্যেক মাসে গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাক্তার গোপী শ্রীকান্ত এবং অস্থি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ এজাজউদ্দিন রোগীদের পরিষেবা দিতে আসছেন। So, namaste. My Dr. Gopi Srikanto, medical gastroenterology and endoscopy, hepatology. मैं यशोदा हॉस्पिटल हैदराबाद से आया हूँ। मैं हर महीने तीसरा संडे यहाँ बहरमपुर मुशीराबाद डिस्ट्रिक्ट में ओपीडी देखने के लिए आ रहा हूँ। यशोदा इंडिया का सबसे बड़ा प्राइवेट सेक्टर हॉस्पिटल है। हम वहाँ पे सबसे एडवांस्ड एंड लेटेस्ट टेक्नोलॉजी का मेडिकल ट्रीटमेंट मिल रहा है वहाँ पे सब पेशेंट्स को। सो गैस्ट्रोएंटरोलॉजी में लिवर ट्रांसप्लांट्स, एडवांस्ड एंडोस्कोपिक प्रोसीजर्स एंड अनट्रीटेबल कंडीशंस और बीइंग के लिए हम ट्रीटमेंट दे रहा है। सो कोई भी पेशेंट्स को कोई सेकंड ओपिनियन चाहिए, सो हमारे पास आ सकता है। हमारे पास कोऑर्डिनेटर्स भी हैं, वो आपको मदद करेंगे। आकाश जी हैं, सुमित जी हैं, सो आपको हेल्पफुल होगा। আজকে সবাই বলেছেন যশোদা হসপিটালের ইম্পর্ট্যান্স এবং সার্ভিস। একটা সত্যি কথা যেটা ডক্টর গাঙ্গুলি বলছিলেন বা ডক্টর গোপী শ্রীকান্ত বলছিলেন, যে অনেক সময় কি হয়, আমাদের বহু মানুষ আসেন চিকিৎসা করাতে, বিশেষ কিছু চিকিৎসার প্রয়োজন হয় যেটা কিন্তু আমাদের এখানকার লিমিটেড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে করা সম্ভব হয় না। তো সেটা যদি আমরা এই ধরনের সুপার স্পেশালিটি হসপিটালে মানুষকে দিতে পারি, কারণ আলটিমেটলি কস্ট অফ অপারেটিভ বলুন বা অন্য যে সমস্ত কস্ট আছে সেই কস্টটা অলমোস্ট সেম। আজকে যদি আমার বহরমপুরে করানো হয় বা কলকাতায় করানো হয়, সেই ধরনের কস্টিং কিন্তু আমার হায়দ্রাবাদেও একই। সেক্ষেত্রে আমার যে মানুষটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কিছু জায়গায় অনেক জায়গায় দেখেছি আমরা পশ্চিমবঙ্গের মানুষকে অনেক সময় বিভ্রান্ত হতে হয়েছে, মুর্শিদাবাদের মানুষকেও হতে হয়েছে। তো
তো সেই জন্য আমরা যেটা প্রথম আমাদের যেটা উদ্যোগ ছিল, আমাদের মাননীয় পৌরপিতা এবং আমি এবং ডক্টর গাঙ্গুলি আমরা চেয়েছিলাম যে হায়দ্রাবাদের মতো কোনো বড় সংস্থা এবং বড় হসপিটাল যদি আমাদের বহরমপুরবাসীর জন্য এখানে এসে আমাদেরকে পরিষেবা দেয়, তাহলে আমাদের বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদের জেলার মানুষজন কিন্তু উপকৃত হবে। খুব স্বাভাবিকভাবেই অনেক মানুষ আসেন যান, কিন্তু আবার কি হয়, আমরা হয়তো হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টটা করাই, ফলো আপের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় গাফিলতি থেকে যায়। কারণ আবার যখন 3 মাস পরে আমাদেরকে ফলো আপের জন্য ওখানে যেতে বলা হয়, কোনো মানুষ হয়তো হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আবার আমাকে চিন্তা করে যেতে হবে, কিন্তু যদি সেটা বহরমপুর বা মুর্শিদাবাদে পাওয়া যায় তাহলে মানুষের পক্ষে এটা খুব মানে সত্যি কথা বলতে ফলপ্রসূ হবে। কারণ তাহলে যে 3 মাসের ফলো আপ বা 6 মাসের ফলো আপটা মানুষের কাছে কিন্তু খুব সাহায্যকর হবে। এটা বহরমপুর পৌরসভা এবং ডক্টর গাঙ্গুলি এবং আমরা সবাই একসাথে উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আপনারা শুনলেন অলরেডি যশোদা হসপিটাল 2টো বিভাগ নিয়ে এখানে শুরু করেছে ওপিডি। আগামী দিনে কিন্তু যেগুলো সব থেকে ডিফিকাল্ট বিভাগগুলো আছে, ভাস্কুলার সার্জারি, আরও নিউরো, ইউরো, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকেও আমরা আনার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ এবং তথাকথিত বহরমপুরের মানুষ এবং মুর্শিদাবাদ জেলার মানুষ উপকৃত হয়। রাইটার শ্রী সুমিত পাঠক। যোগাযোগের নম্বর 7075763956 এবং 9836111587। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।